আজ আপনাদের সঙ্গে ওলের একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি ওলটা কেটে নিচ্ছি। দেখুন, ওল দিয়ে আজকের ভেটকি মাছের তরকারি বানাবো। এখানে আমি ডুমো ডুমো করে ওলগুলো বড় বড় সাইজের কেটেছি, আর ওই একই মাপের আলু কেটেছি। প্রথমে ওল আর আলুটা আমি ভাপিয়ে নেব। দেখুন, ওল আর আলুটা আমি ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার ভেটকি মাছটা ভাজার জন্য ভেটকি মাছটাও কেটে রেডি করে নিয়েছি। এবার মাছটার মধ্যে নুন আর হলুদ মাখাবো। নুন মাখিয়ে এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। খুব ভালো করে তেল গরম হলে হলুদ মাখানো মাছগুলো একে একে ছেড়ে দেব। আর এপিট ওপিট উল্টে খুব ভালো করে লাল লাল করে ভেটকি মাছটা ভেজে নিতে হবে। এবার ওই কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষানোর পরে আবার এতে নুন দেব। নুন দিয়ে আদা বাটা দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু ভেটকি মাছটা টাটকা একদম ফিশারির জ্যান্ত মাছ, তাই আমি এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, জিরে ফোড়ন দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ খেতে পারেন, কিন্তু এই জ্যান্ত মাছের ঝোল পেঁয়াজ ছাড়াও খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা বানাবেন, আমার রান্নাটা একবার ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম গরম জল। জল দিয়ে এবার ঝোলটা 5 মিনিট মতো ফুললে ওলগুলো খুব ভালো করে সেদ্ধ যখন হয়ে যাবে, তখন ভেজে রাখা ভেটকি মাছগুলো এক এক করে ঝোলের উপরে আমি সাজিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটে গেলে এবার একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি শিলে বেটে নেব। এই যে গরম মশলাটা বেটে নিয়েছি, এটা এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ তেতো হয়ে যেতে পারে গরম মশলা দিয়ে ফোটালে তরকারি। এবার আমি নামিয়ে নেব। দেখুন, গরম গরম একদম ওল দিয়ে ভেটকি মাছের তরকারি রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগবে।